আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর যখন তাকে জান্নাতে থাকতে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে থাকতে দিলেন, তারা বসবাস শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতের মধ্যে থাকো, বসবাস করো, আমার জান্নাতি নিয়ামতগুলো তোমরা ভোগ করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, কিন্তু খবরদার তোমরা ওই গাছটির কাছে যেও না। তোমরা কি করো না? ওই গাছটির কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আমার নিষিদ্ধ ফল। তোমরা বেহেশতের মধ্যে যা কিছু তোমাদের মনে চাই সবই তোমরা খাইতে পারবা, পান করতে পারবা, বেহেশতের মধ্যে আরাম আয়েশ করতে পারবা, তোমাদের জন্য নিষেধ নাই। তবে আমার একটা হুকুম হচ্ছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখতেছ, ওই গাছের কাছে তোমরা যেও না, সেটার ফল তোমরা ভক্ষণ করিও না। যদি তোমরা ওই গাছের কাছে যাও, ফল ভক্ষণ করো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিল, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিল। তারা ওই গাছের ফল ভক্ষণ করলো, আর ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে, তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়ে গেল। তারা বেহেশতের লতাপাতা, গাছ গাছালির লতাপাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান আবৃত করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন এক দেশে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনহাকে পাঠায় দিলেন আরেক দেশে। যাও, তোমরা পৃথিবীর জমিনে গিয়ে তোমরা বসবাস করো। এই জান্নাতে তোমাদের থাকার কোনো জায়গা নাই, কোনো অধিকার নাই, যেহেতু তোমরা আল্লাহর হুকুমকে অমান্য করেছো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীতে বসবাস করতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে 300 বছর পর্যন্ত তিনি কাটলেন। কাটার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। فعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা কতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। فقال الله تعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে চিনলে? আমি তো এখনো তাকে বানাইনি, এখনো তাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইনি। ক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফিয়া মির রূহিকা রাফা'তু রা'সি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকতানি, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, বিয়াদিকা ওয়া নাফাখতু ফিয়া মির রূহিকা, এবং আমার দেহের মধ্যে রূহটাকে ফুঁকে দিলেন, রূহ সঞ্চার করে দিলেন। রফাআতু, আমি উত্তোলন করলাম, রাসি, আমার মাথা, রফাআতু রাসি, আমি আমার মাথা আসমানের দিকে উঠাইলাম,
ফারাআইতু আমি দেখতে পেলাম আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার যখন মাথাটা উত্তোলন করলাম, আপনার ওই আরশে আজিমের পায়ার সাথে লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার আরশে আজিমের পায়ার সাথে আপনার নাম এবং আপনার নবীর নাম অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম। ফাআলিমতু আমি চিন্তা করলাম, আমি ধারণা করে নিলাম, আমি মনে করে নিলাম আন্নাকা লাম তুদিফ ইসমাকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। আপনার নাম মোবারকের সাথে যেই নাম মোবারক খানা লেখা আছে, এই নামটা সাধারণ কোন নাম নয়, নিশ্চয়ই আপনার সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক প্রিয় নাম হবে। এই জন্যই তো আপনি আপনার নামের সাথে ওই নাম মোবারককে যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চিন্তা যখন আমার মাথার মধ্যে আসলো, এই জন্য যেহেতু আপনার সর্বাধিক প্রিয়, এই জন্য এই নামের উসিলায় আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই, মাপ চাই। যে ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, নিশ্চয় আপনার কাছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয়। এই জন্য আমি এই নামের উসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। ফাকাল আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাদাকাতা, তুমি সত্য বলেছো। ইয়া আদামু ইন্নাহু লাহাকুল খালকি ইলাইয়া, ও আদম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, ইয়া আদামু ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বাধিক প্রিয়। উদউনি বিহাক্কিহি, তুমি তার উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাকাদ গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালাউলা মুহাম্মাদুম মা খলাকাতুক, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে আমি পৃথিবীর জমিনে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে আমি দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না। সুতরাং তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কি করো? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সম্মানিত প্রিয় হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দিয়েছেন। তা আমরা যখন কোনো অন্যায় করব, অপরাধ করব, যখন কোনো মুসিবত, বালা মুসিবত যখন আমাদের উপর আসবে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় বান্দা, প্রিয় রাসূল, প্রিয় হাবিব, সেই নবীর উসিলা দিয়ে আমরা কি করতে পারি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আপনার হাবিবের উম্মত, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার নবীর খাতিরে, নবীর ইজ্জতে, হুরমতে আপনি আমাদেরকেও মাফ করে দিন। চাইতে পারি কিনা? ওগো আল্লাহ, আপনি আমাদের উপর থেকে মুসিবত দূর করে দিন, বালা মুসিবত দূর করে দিন। অথবা এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই বাংলার জমিন হচ্ছে 360 আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরামদের জমিন। আপনার অনেক মাহবুব বান্দার এই জমিনের মধ্যে শুয়ে আছেন। আমরা পাপী, আমরা অপরাধী, আমরা গুনাহগার। আমরা কি করি? এই সমস্ত আউলিয়া কেরামদের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, তাদের ইজ্জতে, হুরমতে আমরা আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর বাংলাদেশের মধ্যে দেখবেন, যখন কোনো বালা মুসিবত যখন আগমন করে, তখন দেখবেন একটা গান টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে শোনা যায়, ঠিক কি না? সেই গানটা কি? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, কয় কিনা? অর্থাৎ আউলিয়া কেরামদের উসিলা দিয়া তারা গান বানাইছে। যখন মুসিবত দেখা দেয়, তখন এই গানটা বেশি বেশি করে শুনে। সম্মানিত প্রিয় হাজিরিন, আউলিয়া কেরামদের উসিলা দিয়া
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কি করবেন, তাড়াতাড়ি কবুল করে নেবেন। এভাবে দোয়া করতে, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইজ্জত হুরমত কিচ্ছু নাই, আপনার দেওয়া যোগ্যতা আমার যোগ্যতা, আপনার অসংখ্য অগণিত আউলি কিরাম রয়েছে, বুজুর্গ লোক রয়েছে, প্রিয় বান্দা রয়েছে, তাদের উসিলায় আমাকে ক্ষমা করে দিন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো দোয়া করি, আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। আমরা এই দোয়া করি কি করি না সম্মানিত প্রিয় হাজিরিন? তো এই জন্য ওসিলা এটা অস্বীকার করা যাবে না। যে কোনো বুজুর্গানে দিন আউলিয়া কেরামদের উসিলা দিয়ে আমরা মুসিবতে যখন পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোনো না কোনো উসিলা আমাদেরকে কি করবেন, মাফ করবেন। অনেক সময় আমরা দেখবেন অনেক মুসিবতে পড়ি, বিশেষ করে এমন কিছু মুসিবতের মধ্যে মানুষ পড়ে যে তার মৃত্যু অনিবার্য। তখন মানুষ কয় না যে কোন অলির উসিলা জানি আল্লাহ আমাকে রক্ষা করেছে। রক্ষা করার মালিক কে? আল্লাহ। অনেক সময় বিভিন্ন মুসিবতে পড়লে আল্লাহ যে কোনো উসিলা দিয়া মাফ করে। যেমন ওই যে 3 জন গুহাবাসীর কাহিনী আমরা শুনছেন কিনা, আসহাবে রকিম, যে 3 জন লোক যখন বিপদের মধ্যে পড়েছিল, 3 জন লোক 3টা উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া চাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাথরকে সরিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেটা তো আসহাবে কাহফ সূরাতুল কাহফের ঘটনা। কাজেই এগুলো অবান্তর কোনো কিছুই নয়। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত শুরা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট সিরিয়াবাসীগণের বিষয়ে আলোচনা করা হলো, অর্থাৎ সিরিয়াবাসীদের কিছু অপকর্ম তুলে ধরা হলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি সিরিয়াবাসীগণের উপর বরদোয়া করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, সিরিয়াবাসীদের উপর বরদোয়া করা যাবে না। কেননা সিরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত 40 জন আবদাল রয়েছে, তাদের একজনের ইন্তেকাল হলে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে স্থলাভিষিক্ত করে দেয়। এই আবদালদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। আবদালদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি দান করেন। আবদালদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন। কোন সুবহানাল্লাহ। দুশমনের উপর বিজয় লাভ হয়, তাদের আযাব দূর হয়ে যায়, আর তাদের উসিলায় রহমতের বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। একদিন একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখের মধ্যে অসুখ, কি আমার চোখের মধ্যে অসুস্থ, আমি চোখে দেখতে অসুবিধা বোধ করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করে দিন, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাইতা দাউতু, তুমি যদি ইচ্ছা করো আমি তোমার জন্য দোয়া করতে পারি, ওয়া ইনশাইতা সাবারতা, আর তুমি যদি ইচ্ছা করো ধৈর্য ধারণ করতে পারো, ফাহুয়া খায়রুল লাকা, আর ধৈর্য ধারণ করাটা হচ্ছে তোমার জন্য উত্তম। তখন ক্বালা ফাদউহু, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন। ক্বালা ফামারাহু আইয়া তাওয়াদ্দা ফায়ুহসিনাল উদুআ ওয়া ইয়াদউআ বিহাদা দুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি সুন্দর করে ওযু করে আসো। কি করে আসো? সুন্দর করে ওযু করে আসো। আর ওয়ায়াদউ বিহাদা দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতে থাকো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতি, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলাইয়া রাব্বি লিয়াকদিয়া লি ফি হাজাতি হাযিহি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার রহমতের নবী, আপনার বরকতের নবী, আপনার মায়ার নবীর উসিলা দিয়া আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি আপনার নবীর উসিলায় আপনি আমাকে কি করেন, আমার অসুস্থতা দূর করে দিন, আমাকে ভালো করে দিন, আমার মুসিবত দূর করে দিন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসিবত থেকে মুক্তির জন্য আপনার উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরেছি।
হে আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসিবত হতে মুক্তি লাভের জন্য আপনার উসিলা দিয়ে কার দিকে ফিরছেন? আল্লাহর দিকে ফিরছি। হে আল্লাহ, আমার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে আপনি কবুল করে নিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাশফিউ ফিয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করে নিন, আর আমাকে পরিপূর্ণভাবে আপনি মুক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যখন মুসিবতে পড়বো, মুসিবত আছে না নাই? একটার পর এক, একের পর এক বাংলাদেশের মধ্যে মুসিবত আছে না নাই? অনেক মুসিবত, মানুষের রোগ ব্যাধি বালা মুসিবতের অভাব নাই। আমরা চেষ্টা করব গুনাহের কাছ থেকে, যখন আমরা অন্যায় অপরাধ যখন করি তখনই আমাদের উপর মুসিবত আসবে, অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে হবে। আর যখন মুসিবত এসেই পড়বে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়ার ক্ষেত্রে আমরা ওসিলা, আউলিয়া কেরামদের ওসিলা দেওয়া, সেটা দোষের কিছু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করব, আউলিয়া কেরামদের উসিলা দিয়ে দোয়া করব, রোগ থেকে মুক্তি চাইবো। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মালা মুসিবত থেকে মুক্ত দান করেন। কেননা আউলিয়া কেরামরা হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর প্রিয় দোস্ত, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, দুনিয়া তাদের কোনো ভয় নাই, পরকালও তাদের কোনো ভয় নাই। কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলার জন্য পড়ে নিন। আমি যতটুকু আলোচনা করেছি আমল করা তৌফিক দান করুন।